কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেল নরেন্দ্র মোদী ও বিজেপি পার্টি। নরেন্দ্র মোদীর যোগাকে নিয়ে কলকাতা হাইকোর্টে যেই মামলা হয়েছিল সেই মামলাতেই এখন নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি মহা বিপদে পড়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে কলকাতার রেড রোডে নরেন্দ্র মোদীর যোগাকে নিয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কী কড়া রায় ঘোষণা করলো, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার এখন কত বড় বিপদে পড়ে গেছে। কলকাতা হাইকোর্টের রায়টি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। 21শে জুন রেড রোডে প্রধানমন্ত্রীর যোগা দিবস। যোগা দিবসের পূর্বেই 7 দিন ধরে বন্ধ করে রাখা হয়েছে রেড রোড। যা নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের ইন্ডিয়ান লয়ার্স অ্যাসোসিয়েশনের। মামলার শুরুতেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি ছিল যে রেড রোডকে 7 দিন ধরে সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে। 50% যদি এই রেড রোড খোলা থাকতো তাহলে সেক্ষেত্রে মানুষের যাতায়াতের অসুবিধা হতো না। কলকাতা হাইকোর্ট অভিমুখী বিভিন্ন গাড়ি থেকে শুরু করে আইনজীবীরা যখন কলকাতা হাইকোর্টে আসেন, রেড রোড বন্ধ থাকার ফলে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনুষ্ঠানটি ব্রিগেডে করলে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতো না। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন রাজ্যের অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যকে যে প্রধানমন্ত্রীর যোগা দিবস অনুষ্ঠানটি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করা হতো তাহলে অসুবিধা কোথায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ যে কলকাতা হাইকোর্ট চলাকালীন অর্থাৎ শুরুতে এবং কলকাতা হাইকোর্টের ছুটির পর যাতে যাতায়াত ব্যবস্থা এবং যানবাহন স্মুথলি অর্থাৎ নিয়মিতভাবে সঠিকভাবে চলাচল করতে পারে সে বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ যে কলকাতা পুলিশ কমিশনারকে এ বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে। পাশাপাশি বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ যে 21শে জুন অনুষ্ঠান শেষের পর যাতে রেড রোড অতি সত্বর খুলে দেওয়া যায় সে বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে।